ক্যাপাসিটর ক্যাপাসিটর কি না, ক্যাপাসিটর হচ্ছে ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট of two conductors separated by an insulating medium that is used to store electric charge and electric energy. বেসিক্যালি ক্যাপাসিটর হচ্ছে একটা চার্জ অ্যান্ড এনার্জি স্টোরিং ডিভাইস। এবং এটা কি না, এটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট অফ টু কন্ডাক্টরস সেপারেটেড বাই অ্যান ইনসুলেটিং মিডিয়াম, মানে দুটো কন্ডাক্টর থাকে এবং সেই দুটো কন্ডাক্টরকে একটা ইনসুলেটিং মিডিয়াম, বেসিক্যালি ভ্যাকাম হতে পারে, এয়ার হতে পারে, অর ডাইইলেকট্রিক মিডিয়াম হতে পারে। তো সেই ডাইইলেকট্রিক মিডিয়াম বা বেসিক্যালি ইনসুলেটিং মিডিয়াম দ্বারা সেপারেটেড থাকে এবং তাদের কন্ডাক্টরগুলোর মধ্যে, দুটো কন্ডাক্টরের মধ্যে একটা ফাইনাইট ডিস্টেন্স থাকে, স্মল ডিস্টেন্স। এবং এইরকম যে অ্যারেঞ্জমেন্টটা, তার সাহায্যে আমরা চার্জ এবং এনার্জি স্টোর করতে পারি। এটাই হচ্ছে বেসিক্যালি ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের আমরা প্রিন্সিপাল পড়বো এরপর। ক্যাপাসিটরের প্রিন্সিপালটা কি না, বেসিক্যালি আমরা কি করতে চাইছি এখানে, আমরা একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে চার্জকে স্টোর করার। তো আমরা চাইছি যে ক্যাপাসিটরের চার্জ স্টোরিং যে এবিলিটিটা, সেটাকে যাতে বৃদ্ধি করতে। ঠিক আছে, মানে বেসিক্যালি আমরা একটা কন্ডাক্টরে অনেক বেশি পরিমাণ চার্জকে স্টোর করতে চাইছি। তো সেটা কিভাবে করব, সেটা হচ্ছে বেসিক্যালি প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর। তো দেখা যাচ্ছে এখানে একটা কন্ডাক্টর রয়েছে এবং মনে করা যাক আমি বাইরে থেকে এই কন্ডাক্টরে কিউ চার্জ দেয়াই, এই কন্ডাক্টরে প্লাস কিউ চার্জ দেওয়াতে প্লাস চার্জ এখানে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এরকম ভাবে, অ্যান্ড ওই ফেসেও ডিস্ট্রিবিউটেড হবে। তো প্লাস চার্জ যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল, তার ফলে এই কন্ডাক্টর একটা পোটেনশিয়াল হলো, সেটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে এই কন্ডাক্টরের যেটা ক্যাপাসিটেন্স, সেটা হবে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এটা আমরা পড়ে এসেছি। তো আমরা কি চাইছি, আমরা চাইছি ক্যাপাসিটেন্সটাকে ইনক্রিজ করতে। তো কিভাবে ইনক্রিজ করব, তো ধরা যাক এর কাছে, এই কন্ডাক্টরটার কাছে আমি আরেকটা একদম সেম ডাইমেনশনের কন্ডাক্টর আনলাম। তাহলে এখানে কি হবে, এখানে ইন্ডাকশন হবে। যেহেতু এটা প্লাস, সেহেতু এই ফেসটাতে, মানে ভিতরের ফেসটাতে হবে নেগেটিভ চার্জের ইন্ডাকশন, এবং বাইরের ফেসে সমজাতীয় আধান চলে আসবে, বাইরের ফেসে পজিটিভ চার্জ ইনডিউসড হয়ে যাবে। এগুলো বেসিক্যালি ইনডিউসড চার্জ। ঠিক আছে, এই যে কিউ আই এগুলো হচ্ছে বেসিক্যালি ইনডিউসড চার্জ। এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এরপর এটা হচ্ছে বেসিক্যালি বাউন্ড চার্জ, এটা হচ্ছে ফ্রি চার্জ। তো এরপর আমি এই অবস্থাতে এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটা যদি এখন আমি ক্যাপাসিটেন্স দেখতে চাই, তাহলে দেখা যাক কি আসছে না, এই মাইনাস চার্জের দরুন এই একটা যে প্লেটটা, এই যে কন্ডাক্টিং যে আমাদের প্লেটটা রয়েছে, এটাকে আমি এখন ধরলাম একটা কন্ডাক্টিং প্লেট। তো এই মাইনাস চার্জের জন্য এই কন্ডাক্টিং প্লেটে যেটা পোটেনশিয়াল হবে, সেটা হবে, আমি ধরে নিচ্ছি ভি মাইনাস। আর এই প্লাস চার্জের দরুন যে কন্ডাক্টিং প্লেটটাই পোটেনশিয়াল হবে, সেটা ধরে নিচ্ছি আমি ভি প্লাস। এবং এই কন্ডাক্টরটার পোটেনশিয়াল ছিল ভি। তো এরপর এই কন্ডাক্টরে যেটা নেট পোটেনশিয়াল হবে এই অবস্থায়, সেটা হবে নিশ্চয়ই ভি প্লাস অফ, এটা কি হবে, এটা মাইনাস হবে। তার কারণ হচ্ছে কিউ ইনডিউসড, এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল নেগেটিভ হয়, তাই নেগেটিভ। অ্যান্ড প্লাস, এটা তো ভি পজিটিভ, এটা তো পজিটিভ বটেই। ঠিক আছে, কারণ এই যে এই চার্জটা, এই চার্জটা তো আমাদের পজিটিভ, কিউ ইনডিউসড এই চার্জের জন্য এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমাদের এখন যেটা পোটেনশিয়াল, সেটা হচ্ছে ভি প্রাইম এই প্লেটে, সেটা হবে নিশ্চয়ই ভি মাইনাস প্লাস ভি প্লাস। এই মাইনাসটা বোঝাচ্ছে এই নেগেটিভ চার্জ, নেগেটিভ ইনডিউসড চার্জের জন্য, অ্যান্ড এই প্লাসটা বোঝাচ্ছে এই পজিটিভ ইনডিউসড চার্জের জন্য। তো এরপর কি হবে না, এরপর যদি আমি এই কন্ডাক্টরটা যদি ক্যাপাসিটেন্স বের করতে চাই, তাহলে সেটা হবে সি প্রাইম। তাহলে সি প্রাইম সমান হওয়া উচিত কিউ বাই ভি প্রাইম। ঠিক আছে, তো দেখা যাচ্ছে কিউ বাই ভি প্রাইম যদি করা হয়, কিউ তো কিউ চার্জই প্রেজেন্ট রয়েছে, তাহলে এখানে আসবে কিউ বাই ভি মাইনাস প্লাস ভি প্লাস। এরপরে হচ্ছে গিয়ে যে এইখানে ভি মাইনাস আর ভি প্লাস, এই দুটোর মধ্যে একজনকার ম্যাগনিটিউড কিন্তু বেশি। তার কারণ হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ভি মাইনাসের যেটা ম্যাগনিটিউড হবে, সেটা গ্রেটার দেন হবে ভি প্লাসের ম্যাগনিটিউড থেকে। তার কারণটা হচ্ছে যে নেগেটিভ চার্জগুলো এই কন্ডাক্টিং প্লেটের কাছে অবস্থিত এবং পজিটিভ চার্জগুলো এই কন্ডাক্টিং প্লেটের থেকে কিছুটা দূরে অবস্থিত, মানে নেগেটিভ চার্জের তুলনায়। সেহেতু যেটা পোটেনশিয়াল হবে এই প্লেটে,
সেটার কন্ট্রিবিউশন নেগেটিভ চার্জের জন্য বেশি হবে, অ্যান্ড নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল হয় নেগেটিভ। তাহলে এই যে আমাদের প্লেটটা, এই প্লেটে পোটেনশিয়ালটা ওভারঅল দেখা যাবে কমে গেল, মানে ভি এর তুলনায় কিছুটা কমে গেল। ঠিক আছে, এরকম করে বোঝা যেতে পারে। আমি ধরে নিচ্ছি নেগেটিভ চার্জ, নেগেটিভ যে চার্জের জন্য যে পোটেনশিয়ালটা, নেগেটিভ ইনডিউস চার্জের জন্য যে পোটেনশিয়ালটা, সেটা এইটা বেসিক্যালি, এটা ধরে নিচ্ছি আমি -20, আর এটা হচ্ছে বেসিক্যালি +18। ঠিক আছে, তাহলে যদি ম্যাগনিটিউড করা হয় তাহলে আসবে কি -20 গ্রেটার দেন +18। এটা আমি এখন জাস্ট ধরে রাখছি বোঝানোর খাতিরে। ঠিক আছে, তাহলে যদি দেখা যায় তাহলে এটা আসবে ভি ড্যাশ, এটা আসবে ভি একটা যে কোনো মান আগে ছিল ভি -20 +18, মানে এটা আসছে ভি -2। ঠিক আছে, তাহলে ভি প্রাইমটা ভি এর থেকে কম হয়ে গেল, -2। তাহলে সি প্রাইমটা এখন কি হবে, সি এর থেকে যদি ভি প্রাইম লেস দেন ভি হয়ে যায় তাহলে সি প্রাইম গ্রেটার দেন সি হয়ে যাবে। এই সূত্র অনুযায়ী সি প্রাইম গ্রেটার দেন সি হয়ে যাবে। তার মানে কি, তার মানে আমাদের ক্যাপাসিটেন্সটা এই অবস্থায় এখন ইনক্রিজ করে গেল, মানে সি ইনক্রিজ করলো। আচ্ছা, ক্যাপাসিটেন্স ইনক্রিজ করার মানেই হচ্ছে এই কন্ডাক্টিং প্লেটটা এখন আরো কিছু পরিমাণ চার্জ অ্যাকুমুলেট, বা আরো কিছু পরিমাণ চার্জ যদি এতে দেওয়া হয় তাহলে এ কিন্তু গ্রহণ করে নেবে। তাহলে এ কন্ডাক্টিং প্লেটের মধ্যে আমি চার্জ কিছু পরিমাণ এক্সট্রা অ্যাড করতে পারলাম, বা কিছু পরিমাণ এক্সট্রা স্টোর করতে পারলাম। হ্যাঁ, পারলাম। এই অবস্থার সাহায্যে বা এই অ্যারেঞ্জমেন্টের সাহায্যে আমি এই কন্ডাক্টিং প্লেটে আমি কিছু পরিমাণ চার্জ এক্সট্রা অ্যাড করতে পারলাম। আচ্ছা, এর পরেও আমি চাইছি আরো চার্জ এক্সট্রা অ্যাড করতে, মানে এই প্লেটটাতে আমি এই ক্যাপাসিটেন্স ইনক্রিজ করার পরেও আরো চাইছি যাতে ক্যাপাসিটেন্স ইনক্রিজ হয়। সেটা কি করে করা যাবে না, সেটা এরকম ওয়েতে করা যাবে। যদি আমি এখন এই প্লেটটাকে আর্থড করে দিই, মানে আমি এখানে ছবিটা যদি আঁকি আরেকবার, আমার এরকম প্লেটটা ছিল নর্মালি, এই যে এইটা, অ্যান্ড আরেকটা প্লেট ছিল এইদিকে, এখানে প্লাস চার্জ ছিল, এদিকে প্লাস চার্জ ছিল, অ্যান্ড এইখানে আমাদের প্লাস ছিল, এদিকে মাইনাস ছিল। তো এই অবস্থায়, মানে এই অবস্থায় যদি আমি এই ক্যাপাসিটেন্সকে আরো ইনক্রিজ করতে চাই, তো আমি এই ফেজটার থেকে আর্থিং করে দিলাম। তাহলে কি হবে, তাহলে পজিটিভ চার্জগুলো টোটালটা আমার আর্থে চলে যাবে। বেসিক্যালি কি হয়, বেসিক্যালি আর্থ থেকে ইলেকট্রন ফ্লো হয়ে এদিকে চলে আসে এবং এই পজিটিভ চার্জগুলো ডিমিনিশড হয়ে যায়। তাহলে পজিটিভ চার্জগুলো আমি বলতে পারি যে আর্থে চলে গেল, মানে এদিকে কোনো চার্জ আর রইলো না। ঠিক আছে, যদি না থাকে তাহলে কি হবে, তাহলে এইখানে যে পজিটিভ চার্জের জন্য যে পোটেনশিয়ালটা আমি এইখানে করছিলাম সেটা আর আমাকে করতে হবে না, এটা জিরো হয়ে যাবে। মানে বেসিক্যালি এখন যে এই প্লেটটার পোটেনশিয়াল, সেটাকে আমি যদি ভি ডবল প্রাইম ধরি, সেটা হবে, এটার পোটেনশিয়াল ছিল হচ্ছে ভি, অ্যান্ড এখন যেটা আমাদের শুধুমাত্র নেগেটিভ চার্জের জন্য, মানে ভি নেগেটিভ, আর ভি পজিটিভ দর নেই, তাহলে এখন আমাদের পড়ে থাকছে ভি মাইনাস অফ ভি মাইনাস, মানে আসছে বেসিক্যালি -20, মানে এরকম আসা উচিত ভি -20। তো এইটা তো ভি এর থেকে আরো কম, দেখো ভি প্রাইম হচ্ছে ভি-2, আর এখন হয়ে গেছে ভি ডবল প্রাইমটা ভি-20, মানে প্রচুর কমে গেছে। তাহলে সেক্ষেত্রে কিউ ডিভাইডেড বাই ভি ডবল প্রাইম যদি আমি সি ডবল প্রাইম লিখি, এবং ভি ডবল প্রাইমটা হচ্ছে ভেরি ভেরি লেস দেন ভি, তাহলে এক্ষেত্রে সি ডবল প্রাইমটা ভেরি ভেরি গ্রেটার দেন সি হবে। তার মানে হচ্ছে ক্যাপাসিটেন্স আরো ইনক্রিজ করে গেল, মানে এই প্লেটটা এখন আরো চার্জ অ্যাকুমুলেট করবে, মানে যদি আমি বাইরে থেকে আরো চার্জ প্রদান করি তাহলে এই প্লেটটা আমার আরো চার্জ কিন্তু গ্রহণ করে নেবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কন্ডাক্টরকে যদি এরকম ভাবে আমি রাখি তাহলে আমি ইজিলি কিন্তু কন্ডাক্টরের যে চার্জ স্টোরিং এবিলিটি সেটা কিন্তু বাড়াতে পারছি এবং বেশি পরিমাণে চার্জকে স্টোর করতে পারছি। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমার প্রিন্সিপাল অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটর পড়ার আগে আমাদের চার্জ ডিস্ট্রিবিউশন ইন কন্ডাক্টর একটু দেখতে হবে। তো চার্জ ডিস্ট্রিবিউশন দেখার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা আলোচনা করেছি সেটা একবার দেখব, যে এটা একটা নন কন্ডাক্টিং প্লেন সিট আছে। তো এখানে কিউ চার্জ যদি প্রোভাইড করা হয় এবং যদি সেই সিটটার এরিয়া হয় এ, তাহলে যে কোনো একটা পয়েন্ট পি তে তার যে ফিল্ড হবে সেটা হবে σ/2ε0, যেখানে সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি এবং এটা হবে কিউ ডিভাইডেড বাই এ। এবং যদি সিগমার জায়গায় কিউ বাই এ পুট করি তাহলে কিউ/2a ε0 হয়। তো যদি কিউ এর জায়গায় যদি আমাদের চার্জ থাকতো কিউ/2,
মানে এইদিকে শুধুমাত্র এই একটি লেয়ারেই চার্জ প্রেজেন্ট, সেটি হচ্ছে Q/2 চার্জ এই লেয়ারে প্রেজেন্ট। তাহলে এই পয়েন্টে আমাদের কি ফিল্ড হবে? এই পয়েন্টে ফিল্ড হবে হচ্ছে একদম এই সূত্রটি লাগাবো, কিউ চার্জ থাকলে Q/2 এপসাইলন নট, তাহলে Q/2 চার্জ থাকলে হবে Q/2 ডিভাইডেড বাই 2a এপসাইলন নট। ঠিক আছে, ব্যাস। তাহলে এটা সলভ করলে যেটা আসবে সেটা। তো এরপর আমি চলে আসছি যে চার্জ ডিস্ট্রিবিউশন ইন কন্ডাক্টর। ধরা যাক এখানে দুটো কন্ডাক্টর রয়েছে, এখানে আমি Q1 চার্জ দিলাম আর এই কন্ডাক্টরে আমি Q2 চার্জ দিলাম। তাহলে Q1 অ্যান্ড Q2 চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো কেমন ভাবে ডিস্ট্রিবিউট হবে? ধরা যাক এই ফেজটাতে 2 নাম্বার ফেজে চার্জ এলো Q1 এবং 1 নাম্বার ফেজে তারা কি চার্জ আসবে? 1 নাম্বার ফেজে আসবে হচ্ছে চার্জের কনজারভেশন যদি লাগাই তাহলে Q1 মাইনাস Q1, মানে টোটালটা করলে আসবে Q1 চার্জ। সিমিলারলি Q2 এর মধ্যে এইদিকে এলো Q2 এন্ড এইদিকে চার্জের কনজারভেশন লাগিয়ে Q2 মাইনাস Q2 চার্জ 4 নাম্বার ফেজে চলে আসবে। এরপর যদি আমাকে Q1 Q2 অ্যান্ড এইটা বের করতে হয় তাহলে কি রুল অ্যাপ্লাই করতে হবে? আমরা একটা জিনিস জানি যে কন্ডাক্টরের ভেতরের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হয়। কন্ডাক্টরের ভেতর ইলেকট্রিক ফিল্ড এটা 0 হয়, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের মানটা 0 হয়। তাহলে আমি পি পয়েন্টটা ধরলাম কন্ডাক্টরের ভিতরে আছে এবং এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে ডিউ টু অল দি চার্জেস যে লেয়ারে তারা রয়েছে তাদের জন্য। তো পি পয়েন্টে এই Q1 এর জন্য হবে এইদিকে ফিল্ডের ডাইরেকশন, কারণ Q1টা পজিটিভ, এগুলো সব পজিটিভ। তাহলে Q1টা যদি পজিটিভ হয় তাহলে চার্জটার জন্য এই যে লেয়ারটার জন্য এইদিকে হবে ফিল্ডের ডাইরেকশন, Q2 এর জন্য হবে এইদিকে ফিল্ডের ডাইরেকশন অ্যান্ড এইটার জন্য হবে এইদিকে ফিল্ডের ডাইরেকশন পি পয়েন্টে। আর Q1 মাইনাস Q1 এর জন্য ফিল্ডের ডাইরেকশন হবে এইদিকে। তাহলে আমরা যদি এই সমস্ত ফিল্ডগুলোকে যদি অ্যাড করে দিই এবং 0 করে দিই তাহলে Q1 পেতে পারি। আমাদের কাছে Q1 অ্যান্ড Q2 নোন আছে, তা দেখা যাক কি করে পাই। পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ইপি ডিউ টু Q1 চার্জ, এটা একটা মাত্র লেয়ার জাস্ট, ঠিক আছে। তাহলে একটা লেয়ারে Q1 চার্জ প্রেজেন্ট, তার জন্য যেটা ফিল্ড হবে সেটা আমি এই সূত্র দিয়ে লাগাতে পারি। তাহলে Q1 ডিভাইডেড বাই 2a এপসাইলন নট, ঠিক আছে, প্লাস Q2 এর জন্য এই পয়েন্টে কি হবে? Q2 ডিভাইডেড বাই 2a এপসাইলন নট প্লাস Q2 মাইনাস Q2 এর জন্য এই পয়েন্টে কি হবে? Q2 মাইনাস Q2 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2a এপসাইলন নট। আর এই Q1 মাইনাস কেন জন্য এই দিক বরাবর, তাহলে মাইনাস দিতে হবে আমাকে, মাইনাস অফ Q1 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2a এপসাইলন নট, এটা সমান 0, কারণ ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে এটা যদি সলভ করা যায় তাহলে কি আসছে, বা নিচের গুলো সব কেটে যাবে, তাহলে আসবে Q1 প্লাস Q2 প্লাস Q2 মাইনাস Q2 ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল Q1 মাইনাস স্মল Q1, ঠিক আছে, এটা আসছে। হ্যাঁ, এরপর যদি আমি দেখি তাহলে এটা কাটা যাচ্ছে, বা এই Q1টাকে এদিকে আনলে আসবে 2Q1 সমান আসবে, এই Q2টাকে এদিকে আনলে আসবে Q1 মাইনাস Q2, তাহলে Q1 সমান আসছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে 2 নাম্বার সারফেসে এই চার্জটা প্রেজেন্ট রয়েছে, 2 নং সারফেসে Q1 প্রেজেন্ট, মানে 2 নাম্বার সারফেসে Q1 চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে। অ্যান্ড সিমিলারলি আমি 1 নাম্বার সারফেসে কত চার্জ ডিস্ট্রিবিউটেড সেটাও বের করতে পারবো। তাহলে 1 নাম্বারে থাকবে Q1 মাইনাস Q1, তাহলে আমি এখানে যদি করি 1 নং সারফেসে চার্জ সমান Q1 মাইনাস Q1, তাহলে Q1 মাইনাস অফ Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2, এটা যদি করা যায় তাহলে আসবে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2, এটা আসছে 2 নাম্বার সারফেসে চার্জ প্রেজেন্ট, সরি 1 নাম্বার সারফেসে চার্জ প্রেজেন্ট। তো এরপর আমি 2 নাম্বার আর 1 নাম্বার সারফেসে চার্জ কি কি প্রেজেন্ট থাকবে সেটা বের করে নিয়েছি। সিমিলারলি 3 নাম্বার এবং 4 নাম্বার সারফেসে কি কি চার্জ প্রেজেন্ট থাকবে সেটাও বের করানো যায় যদি পি পয়েন্টটাকে আমি এইখানে অ্যাজিউম করি, দিয়ে ওই সেম ক্যালকুলেশন করে আমি Q2 অ্যান্ড 4 নাম্বার সারফেসে যে চার্জটা প্রেজেন্ট থাকবে সেটা বের করতে পারবো। এবং যদি এইরকম ক্যালকুলেশন সেম করা হয় তাহলে যেটা Q2 আসবে সেটা হবে নেগেটিভ অফ Q1 মাইনাস Q2 বাই 2, অ্যান্ড 4 নম্বর সারফেসে যেটা আসবে চার্জ প্রেজেন্ট, 4 নং সারফেসে চার্জ প্রেজেন্ট এটা আসবে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2। যদি এই সেম ক্যালকুলেশন করা হয় তাহলে কিন্তু এটি আসবে রেজাল্ট, এটা নেগেটিভ আছে, ঠিক আছে।
তাহলে দেখা যাচ্ছে এখান থেকে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর সারফেসে কিরকম ভাবে চার্জগুলো ডিস্ট্রিবিউটেড থাকবে যদি আমি বাইরে থেকে Q1 এবং Q2 চার্জ, এই কন্ডাক্টর, এগুলো কন্ডাক্টর প্লেট, ঠিক আছে, এটা কন্ডাক্টিং প্লেট, এগুলো কন্ডাক্টিং প্লেট। এই কন্ডাক্টিং প্লেটগুলোতে সিপি কন্ডাক্টিং প্লেট, এই কন্ডাক্টিং প্লেটগুলোতে যদি বাইরে থেকে Q1 এন্ড Q2 চার্জ প্রোভাইড করা হয় তাহলে প্রতিটা সারফেসে কিরকম ভাবে চার্জগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে সেগুলো আমরা বের করলাম, এইটা 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 অ্যান্ড এইটা। এরপরে এটা থ্রু দিয়ে আমরা একটা প্রবলেম করব। দুটো কন্ডাক্টর প্লেট রয়েছে, এই প্লেটটা হচ্ছে এ, এই প্লেটটা হচ্ছে বি। এ প্লেটে বাইরে থেকে প্লাস কিউ চার্জ প্রোভাইড করা হয়েছে, বি প্লেটে বাইরে থেকে মাইনাস কিউ চার্জ প্রোভাইড করা হয়েছে। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এন্ড 4 নম্বর সারফেসে কি কি চার্জ প্রেজেন্ট থাকবে সেটা বের করতে হবে। তো আমরা একটু আগে একটা সূত্র বের করে আনলাম যে Q1 প্লাস Q2/2 অ্যান্ড Q1 প্লাস Q2/2 এদিকে হবে, অ্যান্ড এদিকে হবে Q1 মাইনাস Q2/2, অ্যান্ড এখানে হবে মাইনাস অফ Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই 2। তো যদি আমি এখানে পুট করি তাহলে এখানে Q1 এর জায়গায় হবে Q, এই সারফেসে যে চার্জটা হবে 1 নম্বর সারফেস, আর Q2 এর জায়গায় হবে মাইনাস কিউ, মানে প্লাস অফ মাইনাস কিউ ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে বেসিক্যালি জিরো, মানে এই সারফেসে জিরো চার্জ প্রেজেন্ট। তার মানে প্লাস কিউ এর মধ্যে এইদিকে জিরো আছে, তাহলে এইদিকে কি থাকবে, গোটাটাই থাকবে। এটা আমরা ক্যালকুলেশন করেও বের করতে পারি। 2 নম্বর সারফেসে থাকবে Q1 এর জায়গায় কিউ মাইনাস Q2 এর জায়গায় মাইনাস কিউ ডিভাইড বাই 2, দ্যাট ইজ কিউ। মানে এই সারফেসে টোটাল চার্জটা চলে এলো প্লাস কিউ। এই সারফেসে কিউ চার্জটা যেই দেবো সেই জিরোর মধ্যে প্লাস কিউ এদিকে চলে আসবে, যদি এই সিস্টেম রাখা হয় তবেই। এবং সিমিলারলি এইদিকে কি হবে, 3 নম্বর সারফেসে কি আসবে, 3 নম্বর সারফেসে আসবে, তার আগে 4 নম্বর সারফেসটা দেখি। Q1 প্লাস Q2 ডিভাইড বাই 2 করলে আসছিল জিরো, তাহলে এই সারফেসে জিরো চার্জ প্রেজেন্ট, তাহলে মাইনাস কিউ টোটালটা এখানে চলে আসবে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস কিউ চার্জ প্রেজেন্ট। করতেও পারা যায়, এটা দেখা যাচ্ছে মাইনাস অফ Q1 মাইনাস অফ মাইনাস কিউ ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ মাইনাস কিউ। তো টোটাল চার্জটা এইখানে চলে আসবে। তার মানে বোঝা গেল যে এরকম যদি একটা কন্ডাক্টর প্লেট হয়, দুটো পাশাপাশি কন্ডাক্টর প্লেট, যদি আমি এইখানে চার্জ দিই প্লাস কিউ আর এইখানে চার্জ দিই যদি মাইনাস কিউ, তাহলে এই দুটো চার্জ, এই সারফেসে কিন্তু কোনো চার্জ প্রেজেন্ট থাকবে না, এগুলো সবাই এইখানে চলে আসবে ইনসাইডে। এখানে হয়ে যাবে প্লাস কিউ, এখানে হয়ে যাবে মাইনাস কিউ। এই কনসেপ্টটা কিন্তু আমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটরে খুব ভালোভাবে লাগবে, তার জন্যই কিন্তু এটা আমাদের করানো হলো। দুটো কন্ডাক্টিং প্লেট রয়েছে, এই প্লেটটার আমি নাম দিয়ে দিচ্ছি এ প্লেট, অ্যান্ড এই প্লেটটার নাম দিয়ে দিচ্ছি বি প্লেট। এ প্লেটে চার্জ রয়েছে প্লাস কিউ অ্যান্ড বি প্লেটে চার্জ রয়েছে মাইনাস কিউ। দুটো চার্জ প্রোভাইড করা হয়েছে যার ফলে ইনসাইডে চার্জগুলো প্রেজেন্ট আছে। এই সারফেস অ্যান্ড ওই সারফেসে কোনো চার্জ প্রেজেন্ট নেই, মানে এ কন্ডাক্টরের আউটসাইড সারফেস অ্যান্ড বি কন্ডাক্টরের আউটসাইড সারফেসে কোনো চার্জ প্রেজেন্ট নেই, প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ চার্জ রয়েছে ইনসাইডে। তো এরপর আমাকে তিনটা রিজিয়ন, একটা দুটো তিনটা রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড অ্যাট ফার্স্ট রিজন এটা কি হবে, যে কোনো একটা পয়েন্ট আমি নিচ্ছি এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টে ফিল্ড ডিউ টু দিস সারফেস হবে এই দিক বরাবর, অ্যান্ড ডিউ টু দিস সারফেস হবে এই দিক বরাবর। তাহলে নেট ফিল্ড কি হবে, E1 হবে নিশ্চয়ই ই ডিউ টু প্লাস কিউ মাইনাস ই ডিউ টু মাইনাস কিউ, ঠিক আছে, কারণ ডাইরেকশন গুলো অপোজিট তার জন্য। আচ্ছা, এরপরে ই ডিউ টু প্লাস কিউ কি হওয়া উচিত, একটু আগে বের করে এসেছিলাম কিউ ডিভাইড বাই 2a এপসাইলন নট। একটা সারফেসের জন্য হয় চার্জ ডিভাইড বাই 2 এপসাইলন নট, মাইনাস এটা হচ্ছে প্লেট এরিয়া, মাইনাস ই ডিউ টু মাইনাস কি হবে, কিউ ডিভাইড বাই 2a এপসাইলন নট ইকুয়ালস টু 0। এখানে কিন্তু মাইনাস কিউ বসবে না, ঠিক আছে, এই মাইনাসটা আসছে ডিউ টু অপোজিট ডাইরেকশন আছে তার জন্য, ঠিক আছে। এইখানে কি আসবে, এই জায়গাতে, এই জায়গাতে যে কোনো একটা পয়েন্ট যদি আমি নিই, এই পয়েন্টে প্লাস এই সারফেসের জন্য ফিল্ডের ডাইরেকশন হবে অ্যাওয়ে, আর মাইনাসের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে টুয়ার্ডস। তাহলে এখানে নিশ্চয়ই যোগ হয়ে যাবে, তাহলে E2 এখানে নিশ্চয়ই হওয়া উচিত ই ডিউ টু প্লাস কিউ অ্যান্ড ই ডিউ টু মাইনাস কিউ। তাহলে ওদের জন্য নিশ্চয়ই এটাকে আমি অ্যাড করতে পারি। এটাকে যদি আমি জাস্ট এরকম করে লিখি ই ডিউ টু প্লাস কিউ অ্যান্ড প্লাস ই ডিউ টু মাইনাস কিউ, তার কারণ হচ্ছে একই ডাইরেকশন আছে তার জন্য প্লাস লিখেছি। তাহলে কিউ বাই 2a এপসাইলন নট প্লাস কিউ বাই 2a এপসাইলন নট, দ্যাট ইজ কিউ ডিভাইডেড বাই a এপসাইলন নট। অ্যান্ড ই অ্যাট 3 কি হবে, এখানে নিশ্চয়ই ই অ্যাট 3 যদি আমাদের বের করতে হয় তাহলে যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে মাইনাস এই চার্জের জন্য হবে নিশ্চয়ই এইদিকে ফিল্ডের ডাইরেকশন,
আর প্লাস চার্জের জন্য হবে এইদিকে ফিল্ডের ডাইরেকশন। তাহলে নিশ্চয়ই বিয়োগ হবে। তাহলে ই আর 3 হওয়া উচিত নিশ্চয়ই ই ডিউ টু প্লাস কিউ মাইনাস ই ডিউ টু মাইনাস কিউ। ই ডিউ টু প্লাস কিউ হচ্ছে কিউ বাই 2a এপসাইলন নট মাইনাস অফ কিউ ডিভাইডেড বাই 2a এপসাইলন নট। এখানে আসছে 0, তাহলে এখানে আসছে ইলেকট্রিক ফিল্ড 0, এখানে আসছে কিউ বাই এ এপসাইলন নট, আর এখানেও আসছে ইলেকট্রিক ফিল্ড 0। তো এখানে একটা জিনিস যে কিউ বাই এ এপসাইলন নট, আমি যে কোনো একটা প্লেট দেখছি, এই প্লেটে চার্জ এ কিউ অ্যান্ড প্লেট এরিয়া এ, তাহলে সিগমা মানে চার্জ ডেনসিটি কি হবে, সারফেস চার্জ ডেনসিটি কিউ বাই এ। তাহলে আমি এখানে লিখতে পারি বেসিক্যালি কিউ বাই এর জায়গায় সিগমা লিখে দিলাম, মানে সিগমা বাই এপসাইলন নট। তাহলে মিডিলে আমাদের যে ফিল্ডটা আসছে সেটা আসছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, যেখানে সিগমাটা আসছে যে কোনো একটা প্লেটের চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি।